ছাড়া যদি বিয়ে করে আমি আমার জামাইকে জামাইয়ের ভাগ কখন একটা মেয়েকে দিতে চাই না। ছেলেদেরই বিপদ হয়ে গেছে। দুইটা বিয়ে করলে যে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, এটা আসলে একটা ভালো দিক। একা সংসার করা খুবই কঠিন। শীতের দিন আপনার একা একা থালবাটি ধোয়া লাগে, একজন সঙ্গী থাকবো, আমি কটা দিলাম ও কটা দিল, আমি ধুলাম ও রান্না করলো, বা আমি ঘর মুছলাম ও কাপড় চোপড় দিল, সেখানে মিলামিশে কাজ করা যাবে। আবার ছেলেদের বিয়ে করার পরে বউ বাপের বাড়ি গেলে সমস্যা, তারা মনে হয় জীবনেও ডিম ভাজি করে খাইতে পারে না। একজন বাপের বাড়ি, এক বউ বাপের বাড়ি যাবো, আরেক বউ থাকবো, সমস্যা কি? তারপরে খরচের দিক দিয়ে গেলে দেখা যায় যে আমি যদি বলি যে আমার এটা কিনে দাও, বলে নাই নাই, যখন দুজন মিলে যখন চামু, যখন বলবো নাই, তখন দুজনে মিলে ধরে গেলামু। অবশ্যই আমি নারী হয়ে চাই না যে মানে আমার অনুমতি ছাড়া আমার হাজব্যান্ড কেন মানে দ্বিতীয় বিয়ে করবে, এটা তো আমি কোনোদিনও চাই না। আর তাছাড়া কথা হচ্ছে এখানে হাইকোর্ট যে এটা দিল, আমি তো প্রথম ওয়াইফ, আমাকে রেখে তো তাহলে সে সুযোগ পাবে যে অন্য আরেকটা স্ত্রী নিয়ে আসবে, তারপর আমার তো কোনো কথা বলার জায়গা থাকতো না এখানে। এটা মানে হাইকোর্ট থেকে যে এটা দিল, এটা মনে করি যে নারীদের জন্য একদম খারাপ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সমর্থন বলতে যদি প্রথম স্ত্রীর সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, যদি সেইভাবে কখনো কথা হয় যে হ্যাঁ তুমি বিয়ে করতে পারবা, এরকম যদি মেন্টালি দুজনে প্রিপারেশন, তাহলে না বলে যদি করে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ঠিক আছে। আর যদি বইয়ের সাথে মিলে না বা আমার পছন্দ না, দেন আরেকজনের কাইনে তার ঘরের উপর আমি রেখে দিব, তারে আমি সেপারেশন করি, তাহলে এটা অবশ্যই ভুল। দ্বিতীয় বিয়ে নিয়ে আসলে পার্সোনালি খুব বেশি বলার নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এতে ছেলেদেরই বিপদ হয়ে গেছে। আগে যেমন 2-4টা বিয়ে করতো ছেলেরা, আমার মনে হয় না কোনোদিনই অনুমতি নিত, কিন্তু এখন যেটা হচ্ছে বইয়ের অনুমতির পাশাপাশি আবার একটা সালিশিরও কথা বলা হয়েছে, তো এই জায়গায় ছেলেদের বিপদটা আরও বেড়ে গেছে। আগে তো বউকে উপেক্ষা করে বিয়ে করতে পারতো, কিন্তু এখন কাউন্সিলরকে কিভাবে উপেক্ষা করব সেটাই হচ্ছে ভাবার বিষয়, ছেলেদের আরও বেশি চিন্তার বিষয় হয়ে গেছে। আবার কোথাও কোথাও দেখা যায় কাউন্সিলরও 2-3টা বিয়ে করে, এখন সেই কাউন্সিলর কিভাবে একটা মতামত দিবে, আমি এটা নিয়ে আসলে সন্দিহান আছি। সর্বোপরি যেটা হচ্ছে ছেলেদেরই আসলে এইদিকে গেলেও বিপদ, ওইদিকে গেলেও বিপদ, মেয়েরা ভালোই আছে আমার কাছে মনে হয়। আমি এই বিষয়টা কখনোই মেনে নিতে পারবো না, কারণ জামাইয়ের ভাগ কখন একটা মেয়েকে দিতে চাই না। যদি তারপরও মানে অনুমতি ছাড়া যদি বিয়ে করে আমি আমার জামাইকে আলহামদুলিল্লাহ, দুইটা বিয়ে করলে যে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না, এটা আসলে একটা ভালো দিক। কারণ হচ্ছে হলো যে সমাজে যে পরিমাণ জানা ছড়াই গেছে, দুইটা বিয়ে করলে আশা করি এই জিনিসটা আরও কমবে। আমি খুবই খুশি, আলহামদুলিল্লাহ। আবার প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করার একটা প্রচলন বাংলাদেশে আগে থেকে চলে আসছে। তো এখন যেহেতু বর্তমানে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই জায়গায় প্রথম স্ত্রীর অনুমতিটা লাগছে না, তো অনেকের ক্ষেত্রে এটা সুবিধাজনক হলেও অনেক স্ত্রীর ক্ষেত্রে বা অনেক নারীদের ক্ষেত্রে এটা অসুবিধার দিকে হয়ে যেতে পারে। তো আমি মনে করি যে অনুমুক্তির বিষয়টা আপেক্ষিক হিসেবেই থাকুক। আমাদের যদি সামর্থ্য থাকে, আর্থিক সামর্থ্য থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় বিয়ে করা যায়। অনেকে হয়তো আমরা না বুঝেই বলি যে আমাদের পুরুষদেরকে 4টি বিয়ে করার অনুমতি আছে, কিন্তু এই বিষয়ে অনেক মাসলা মাসাইল আছে, সে বিষয়ে আমাদেরকে আগে স্টাডি করতে হবে, জানতে হবে।